কসমেটিক শুধু সাজগোজের উপকরণ নয়, এটি মানুষের আত্মবিশ্বাস, রুচিবোধ এবং ব্যক্তিত্ব প্রকাশের এক নীরব ভাষা। এই ভিডিওতে আমরা জানব কসমেটিকের আসল অর্থ কী, কসমেটিক ব্যবহারের ইতিহাস কোথা থেকে শুরু, আধুনিক জীবনে কসমেটিকের প্রয়োজনীয়তা কতটা, সঠিক কসমেটিক বাছাইয়ের তত্ত্ব কী, কোন কসমেটিক ত্বকের জন্য ভালো আর কোনটা ক্ষতিকর, প্রাকৃতিক ও কেমিক্যাল কসমেটিকের পার্থক্য, নারী পুরুষ উভয়ের জীবনে কসমেটিকের ভূমিকা, অতিরিক্ত কসমেটিক ব্যবহারের নেতিবাচক দিক এবং সচেতনভাবে কসমেটিক ব্যবহার করলে কিভাবে নিজের সৌন্দর্য ও আত্মসম্মান দুটোই রক্ষা করা যায়, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কসমেটিক এমন এক শিল্প যা বাহ্যিক সৌন্দর্যতে ছুঁয়ে ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে, কারণ মানুষ যখন নিজেকে সুন্দর ভাবে তখন সে নিজের প্রতি যত্নবান হয়, আর এই যত্ন থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাস। কসমেটিকের তত্ত্ব বলে, সৌন্দর্য মানে কেবল রঙিন মুখ নয়, বরং পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর ত্বক এবং নিজের প্রতি ভালোবাসা। প্রাচীন সভ্যতায় মানুষ প্রাকৃতিক উপাদান দিয়ে কসমেটিক তৈরি করত, যেমন মাটি, গাছের রস, ফুলের নির্যাস। সেখান থেকেই শুরু হয় কসমেটিক বিজ্ঞানের যাত্রা, যা আজ আধুনিক গবেষণার মাধ্যমে আরও উন্নত হয়েছে। কিন্তু তত্ত্বগতভাবে কসমেটিকের মূল লক্ষ্য কখনোই আসল সৌন্দর্য ঢেকে ফেলা নয়, বরং স্বাভাবিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলা। একজন মানুষ যখন সঠিক কসমেটিক ব্যবহার করে, তখন সে শুধু অন্যের চোখে নয়, নিজের চোখেও সুন্দর হয়ে ওঠে। কসমেটিক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব হল নিজের ত্বক ও ব্যক্তিত্বকে বোঝা। কারণ এক একজন মানুষের ত্বক এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম, তাই সবার জন্য এক ধরনের কসমেটিক কখনোই উপযোগী হতে পারে না। কসমেটিকের আরেকটি গভীর তত্ত্ব হল সংযম। অতিরিক্ত কসমেটিক যেমন সৌন্দর্য নষ্ট করে, তেমনি ত্বকের ক্ষতিও করে। প্রকৃত সৌন্দর্য আসে পরিমিত ব্যবহার থেকে। কসমেটিক মানুষকে আত্মবিশ্বাস দেয় ঠিকই, কিন্তু সেই আত্মবিশ্বাস তখনই স্থায়ী হয় যখন তা সত্যিকারের যত্ন ও সচেতনতা থেকে আসে। বর্তমান সমাজে কসমেটিক শুধু বিলাসিতা নয়, অনেকের জন্য এটি পেশাগত প্রয়োজন, সামাজিক পরিচয়ের অংশ এবং আত্মপ্রকাশের মাধ্যম। তবে তত্ত্ব আমাদের শেখায়, কসমেটিক কখনোই মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে না। মানুষের মূল্য নির্ধারণ করে তার আচরণ, চিন্তাভাবনা এবং মনুষ্যত্ব। কসমেটিক হলো বাহ্যিক আবরণ, ভেতরের সৌন্দর্য হলো আসল পরিচয়। এই ভিডিওর মূল উক্তি হলো, কসমেটিক মুখ সাজায়, কিন্তু আত্মবিশ্বাস গড়ে ওঠে নিজের যত্ন আর সচেতনতা থেকে। আপনি যদি সঠিক কসমেটিক বেছে নিতে চান, ত্বকের ক্ষতি এড়াতে চান এবং কসমেটিকের আসল দর্শন বুঝতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর ইন্ট্রোর এই মুহূর্তেই আপনাদের কাছে অনুরোধ, এমন বাস্তবধর্মী ও জ্ঞানমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে কসমেটিক ব্যবহার নিয়ে এমন কিছু বাস্তব কথা ও তত্ত্ব যা আপনার চিন্তাধারাই বদলে দিতে পারে। কিভাবে সাজলে সুন্দর লাগবে, এই প্রশ্নের উত্তর এক কথায় নয়, এটি একটি সম্পূর্ণ তত্ত্ব। কারণ প্রকৃত সাজ মানে শুধু বেশি মেকআপ নয়, বরং নিজের সঙ্গে মানানসই সাজ। প্রথম তত্ত্ব হল পরিষ্কার ত্বক। ত্বক পরিষ্কার না হলে পৃথিবীর সেরা কসমেটিকও মুখে সুন্দর লাগে না। তাই সাজের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করা সবচেয়ে জরুরি। দ্বিতীয় তত্ত্ব হল ত্বকের ধরন বুঝে সাজ করা। যাদের ত্বক তৈলাক্ত, তারা হালকা ও অয়েল ফ্রি কসমেটিক ব্যবহার করলে সুন্দর দেখায়। শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজিং কসমেটিক ব্যবহার করলে মুখে উজ্জ্বলতা আসে, আর সংবেদনশীল ত্বকে কম কেমিক্যালযুক্ত কসমেটিকই আসল সৌন্দর্য ধরে রাখে। তৃতীয় তত্ত্ব হল প্রাকৃতিক লুক। অতিরিক্ত ফাউন্ডেশন, অতিরিক্ত আইশ্যাডো বা গাঢ় রঙের লিপস্টিক সব সময় সুন্দর লাগায় না, বরং নিজের স্কিন টোনের সাথে মিল রেখে হালকা ও ন্যাচারাল সাজ মানুষকে বেশি আকর্ষণীয় করে তোলে। চতুর্থ তত্ত্ব হলো চোখের সাজ। চোখ হলো মুখের সবচেয়ে শক্তিশালী অংশ, তাই হালকা আইলাইনার, পরিষ্কার ভ্রু আর সামান্য মাস্কারা অনেক সময় পুরো মুখের সৌন্দর্য বদলে দেয়। পঞ্চম তত্ত্ব হলো ঠোঁটের রং। যে রং আপনার পোশাক ও স্কিন টোনের সাথে মানানসই, সেই রঙই আপনাকে সবচেয়ে সুন্দর দেখাবে। অকারণে ট্রেন্ডের পেছনে ছুটে ভুল রং ব্যবহার করলে সাজের সৌন্দর্য নষ্ট হয়। ষষ্ঠ তত্ত্ব হলো পোশাক ও সাজের মিল। ভালো সাজ মানে শুধু মেকআপ নয়, পোশাক, চুলের স্টাইল আর মেকআপ একে অপরের সাথে মিললে তবেই পূর্ণ সৌন্দর্য ফুটে ওঠে। সপ্তম তত্ত্ব হলো কম কিন্তু গোছানো। অল্প কসমেটিক কিন্তু পরিপাটি ব্যবহার করলে মানুষকে বেশি স্মার্ট আর সুন্দর লাগে। অষ্টম তত্ত্ব হলো আত্মবিশ্বাস।
সবচেয়ে দামি কসমেটিকও আত্মবিশ্বাস ছাড়া মূল্যহীন, আর সাধারণ সাজও আত্মবিশ্বাসের সাথে করলে মানুষকে আলাদা করে তোলে। কসমেটিকের আসল দর্শন এখানেই। সাজ এমন হতে হবে যাতে আপনি নিজেকে আরামদায়ক মনে করেন, অন্যকে কপি করার জন্য নয়, বরং নিজের সৌন্দর্যকে তুলে ধরার জন্য। শেষ কথা হলো, সুন্দর লাগার জন্য সবচেয়ে বড় সাজ হলো পরিষ্কার মন, হাসি মুখ আর নিজের প্রতি যত্ন। কসমেটিক শুধু সেই সৌন্দর্যের বাহ্যিক প্রকাশ।